বায়ুচাপ জিনিসটা নিয়ে আমরা সবাই জানি, বায়ুচাপ জিনিসটা হচ্ছে বাতাসের একটা চাপ। আপনি বলবেন আমাদের ভিতরে বাতাস আছে, তা কিসের প্রয়োজন? কোনো প্রয়োজন থাকুক আর না থাকুক, আমাদের ভিতরে যে বাতাস আছে তার খুবই বড় একটা প্রয়োজন রয়েছে। আমাদের ভিতরে বাতাস না থাকলে আমরা যে কী হতাম বা আমাদের সাথে যে কী হয়ে যেত তা হয়তো বা আপনি কল্পনাও করতে পারছেন না। কিছুটা কল্পনা করবেনও না, কারণ মানুষ যেটা চোখ থেকে দেখে না বা মানুষ যেটা চোখে দেখে না সেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। বিভিন্ন জায়গায়, সব জায়গায় বাতাস এসে এবং এই বাতাস অনেক জোরে চাপ দিয়ে রাখে। আমরা হয়তো বা বাতাসকে হালকা মনে করতে পারি, কিন্তু বাতাসটা খুবই জোরে চাপ দেয়। এই চাপটা আমরা অনুভব করি না, কারণ আমাদের ভিতরে বাতাস আছে। তো আপনি একটা বোতলের কথা চিন্তা করুন, বোতলের কথা বাদ দেন, আপনি প্রতিটা জায়গায় পাবেন আপনি বিভিন্ন ধরনের বাতাস বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাতাস পাবেন যা প্রচণ্ড চাপ দেয়। আর আপনি যেটা প্লাস্টিক বোতলের কথা যদি এখন চিন্তা করেন, তাহলে এখন আপনি আর একটা জিনিস বুঝতে পারবেন যে একটা প্লাস্টিক বোতলের ভিতর থেকে আপনি যখন বাতাসটাকে বের করে ফেলেন, তখন কিন্তু প্লাস্টিকটা পুরোপুরি একদম বসকে যায়। এবং বলতে গেলে এটা কেনই হয়, কারণ আপনি ভিতরের বাতাসগুলো সরিয়ে বাইরের বাতাসগুলো অনেক জোরে চাপ দেওয়ার কারণে এই কাজটা হয়েছে। তাহলে ভিতরের বাতাসটা সরানোর কারণেই এই জিনিসটা হয়েছে একটা বোতলের ক্ষেত্রে। এবার আপনি ওই বোতলের কথা একবার চিন্তা করুন যে বোতলটা তাহলে কী হয়েছে, আর যদি মানুষের সাথে হয় তাহলে কী হইতে পারে। হ্যাঁ, আপনি জানি যে আপনি এত সহজে এটা মনে করতে পারবেন না, বাট আমাদের মানুষদের কথা একবার চিন্তা করেন যে আমাদের মানুষদের কী হইতে পারে যদি এরকমটা হয়, আমাদের ভিতর থেকে সব বাতাস বের করে দেয়। হ্যাঁ, আপনি এখন অবাকই হয়ে যাবেন, কারণ এটা তো বুঝতে পারলেন যে আমাদের ভিতরে বাতাসের এত গুরুত্ব, কিন্তু আমরা এটা গুরুত্বটাই বুঝতে পারছি না।